আপনাদের সম্মুখে বক্তব্য নিয়ে আসেন সংক্ষিপ্ত বক্তব্য গফরগাঁও উপজেলা বিএনপির সংগ্রামী সাবেক যুগ্ম আহ্বায়ক গফরগাঁও উপজেলা নির্বাচিত ভাইস চেয়ারম্যান শাহ আব্দুল মামুন ভাইকে উদাত্ত আহ্বান জানাচ্ছি সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে গফরগাঁও উপজেলা বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল কর্তৃক আয়োজিত আজকের এই কৃষক সমাবেশের সম্মানিত সভাপতি গফরগাঁও উপজেলা কৃষক দলের সদস্য সচিব জনাব আমিনুল ইসলাম চঞ্চল, আজকে এখানে উপস্থিত আছেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং আমার শ্রদ্ধেয় বড় ভাই কেন্দ্রীয় কৃষক দলের সংগ্রামী সহ সাংগঠনিক সম্পাদক জনাব সাদিকুর রহমান সাহেব, উপস্থিত আছেন অত্র এলাকার বিএনপি যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দ সহ সমাজ কল্যাণ সম্পাদক আফরোজা রোশন বিলা। যাই হোক, অনেকের নাম আমি জানা নেই। নেতৃবৃন্দ উপস্থিত আছেন, সম্মানিত কৃষক ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আজকে আপনারা অবগত আছেন বাংলাদেশে যখনই বিএনপি ক্ষমতা আসে তখনই কৃষকের উন্নয়ন হয়, কারণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান 19 দফা কর্মসূচির মধ্য দিয়ে এদেশের কৃষি বিপ্লব ঘটিয়েছিলেন। বাংলাদেশ তলাবিহীন জুড়ি ছিল, স্বনির্ভরশীল বাংলাদেশ গড়ে তুলেছিলেন বিশ্বের দরবারে। আপনারা জানেন আজকে সুদীর্ঘ 17 বছর যাবৎ এই কৃষকের উপর অকথ্য নির্যাতন অত্যাচার উৎপীড়ন চলেছে। কৃষি সামগ্রী এই কৃষকদের মাঝে সুষ্ঠু সুন্দরভাবে বিতরণ করা হয় নাই। আওয়ামী লীগের দূষররা লুটপাট করে খেয়ে ফেলেছে। কৃষকের উৎপাদনের কৃষি নির্ভরশীল বাংলাদেশে কৃষকের দিকে কোনো তাদের নজর ছিল না। তাদের নজর ছিল তারা দেশ বিদেশে কিভাবে নিজেদের আখের গোছানো যাক এবং বিদেশে বেগম পাড়ায় যারা বাড়ি করেছে, বাসা করেছে, সেই দিকে তাদের নজর ছিল। আপনারা জানেন সেই আবু সাইদ আব্দুল্লাহ সোহানের রক্তের বিনিময়ে, হাজার হাজার ছাত্র জনতার রক্তের বিনিময়ে আমরা আজকে দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি। এই ডিসেম্বর মাস 1971 সালে এমনি ভাবে দীর্ঘ 9 মাস রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে আমরা সেই পাকিস্তানের সেই শাসকদের নিকট থেকে আমরা মুক্তি পেয়েছিলাম, স্বাধীনতা পেয়েছিলাম। যাই হোক, সময় স্বল্পতা, আগামী দিনে বিএনপি ক্ষমতা আসলে আপনাদের সারের অভাব হবে না, কীটনাশকের অভাব হবে না, বীজের অভাব হবে না, সেচের অভাব হবে না। আমি দায়িত্বহীন করতে বলতে পারি এই আজকের এই সমাবেশ অত্যন্ত যুগান্তকারী পদক্ষেপ। দেশের নেত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য সন্তান আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের যে সময় উপযোগী উদ্যোগ অত্যন্ত ভালো এবং সুন্দর। যেহেতু সময় নাই, আপনাদের পাশে আমরা আছি। আগামী দিনে আপনাদের উন্নয়নের জন্য আমরা আপনাদের সাথে থাকবো। আর যারা স্বৈরাচার শেখ হাসিনার দূষর এবং বাবুলের সেই দূষররা গফরগাঁওয়ের মাটিতে থাকতে পারবে না, এটা দায়িত্বহীন করতে বলে দিতে চাই। এইসব সন্ত্রাসীদেরকে সমাজ থেকে উৎখাত করে কৃষকের উন্নয়নের পথ সুগম করার আজকের এই সমাবেশে উদাত্ত আহ্বান জানিয়ে আপনাদের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আমার কথা এখানে শেষ করছি। খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।